শাকিব খানের দাপটে সবকিছু বরবাদ। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, শুধু একমাত্র টার্গেট হবে বরবাদ। শাকিব খানের চোখের টার্গেট শুধুই ইধিকা পাল, আর আমাদের চোখের টার্গেট শুধুই বরবাদ। আর এই বরবাদ সিনেমাটি ঈদে বরবাদ করতে মেগাস্টার শাকিব খান এবার পুরোপুরি টার্গেট করেছে ইধিকা পালকে। ঠিক যেন প্রেমের একটা তীর ছুড়ে দিচ্ছে ইধিকা পালের দিকে। ভাই রে ভাই, গানটি রিলিজ হওয়ার পরে ভক্তদের মনে একটা প্রেমের জোয়ার বইছে। ভক্তরা টার্গেট হিসেবে শাকিব খানকে ঠিক যেন ভালোবাসার মানুষ হিসেবে, ভালোবাসার বালক হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর সেই গানটিতে শাকিব খান ভাই সেটাই করেছে যেটা ভক্তরা চায়। আপনারা কি চান? শাকিব খান ইধিকা পালকে টার্গেট করুক? শাকিব খান ভালোবাসা জয় করার জন্য এমন কিছু করছে না যেটা এই গানে প্রদীয়মান না। এই গানে শাকিব খান যেন নিজেকে একটা অন্য পর্যায়ের রেকর্ডধারী যুবক হিসেবে প্রেজেন্ট করেছে। শাকিব খানের ক্ষমতা, শাকিব খানের দাপটে সবকিছু বরবাদ। এই বরবাদ গানে তার চিত্র পুরোপুরি ফুটিয়ে তুলেছে মেহেদী হাসান হৃদয়। চোখে মুখে যেন একটা পাওয়ার, চোখে মুখে যেন একটা সাহসী যুবকের একটা ছাপ পাওয়া যাচ্ছে। আর যে শাকিব খানকে দেখে সবাই যেন একটা দাপটের কাছে মুখ বন্ধ করে রয়ে আসে। ঠিক এই কাহিনীটা কি প্রিয়তমার কোনো সিনকে ফলো করেছে, নাকি প্রিয়তমাতে শাকিব খান যেভাবে প্রিয়তমার পেছনে ছোটে, ইধিকা পালের পেছনে ছোটে, বরবাদ সিনেমায় এমনটাই হতে চলেছে। দেখেন শেষ অবস্থায় কি হবে সেটা আমরা টিজারে একটু হলেও আন্দাজ করতে পেরেছি, যে অর্থাৎ ইধিকা পাল মারা যাবে, নায়িকা মারা যাবে। শাকিব খান এত ভালোবাসা দেওয়ার পরেও, শাকিব খানের এত ক্ষমতা থাকার পরেও, শাকিব খানের প্রিয়তমা, শাকিব খানের নায়িকাকে বরবাদ সিনেমায় কোনো একটা মহল, কোনো একটা কুচক্রী মহল কিংবা শত্রু পক্ষ সেই নায়িকাকে মেরে ফেলবে। তখন শাকিব খান কি করবে? শাকিব খানের এই পাওয়ারটি তখন কোনো কাজে আসবে না। আমি সিনেমার কোনো গল্প আপনাদের সাথে রিভিল করছি না, আমি জাস্ট আমার মতামত হিসেবে প্রেজেন্ট করছি। এবং শাকিব খান যে বরাবর শুধু ইধিকা পালকে ঘিরেই তার যত জীবনে যা কিছু হয় সব কিছুতে ইধিকা পালকে জড়িয়ে নেয়, এই সিনেমায় এরকমটাই বোঝানো হয়েছে। মানুষ ভালোবাসার জন্য কতটা হিংস্র হতে পারে এবং ভালোবাসা পাওয়ার জন্য কত কি করতে পারে তার ঠিক প্রমাণ পাবেন আপনারা এই বরবাদ সিনেমা যখন দেখবেন। তখন শাকিব খানের প্রত্যেকটা জায়গাতে যে পাওয়ার দেখাচ্ছে, যে ক্ষমতা দেখাচ্ছে, তিনি একটা গ্যাংস্টার, তিনি কখনো ড্রাগ স্টার, তিনি কখনো গ্যাং নিয়ে, কখনো ড্রাগ নিয়ে, যেখানে যায় ড্রাগ নিচ্ছে এবং গ্যাং নিয়ে তিনি একটা অন্যরকম পর্যায়ের একটা দাপট ছড়িয়ে দিচ্ছে এবং সকলেই যেন একটা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। এই যে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমায় ভায়োলেন্স থেকে শুরু করে অ্যাকশন এবং ভালোবাসার জন্য অ্যাকশন, ভালোবাসার জন্য যুদ্ধ, ঠিক যেন শাকিব খানের প্রধান টার্গেটই ইধিকা পাল। তার জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তার জীবনে একটাই টার্গেট হয়েছে, শুধুমাত্র তার প্রিয়তমা ইধিকা পাল। আর তার জন্যই সবকিছু বরবাদ করে দেবে মেগাস্টার শাকিব খান। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এবার আপনাদের টার্গেট ঈদে কি শুধু বরবাদই থাকবে, নাকি অন্য কোনো জায়গাতে যাবে? আমাকে কথা দেন, ঈদের একমাত্র টার্গেটই হবে বরবাদ সিনেমা। কথা দিলেন তো? যদি কথা দিয়ে থাকেন ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।